হ্যালো সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমি বাড়ির জামাকাপড় বা বাড়ির অবতারেই ভিডিওটা শুরু করছি, কারণ যে ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা অ্যাকচুয়ালি আগের দিনের শ্যুট করা। তো আগের দিন যে আমি শহরটাতে ঘুরতে গেছিলাম, সেই শহর থেকে আমি যে মাসিক বাজারগুলো করে নিয়ে এসেছি সেগুলো আর আগের ভিডিওর সাথে অ্যাড করতে পারিনি, কারণ ঘোরার ভিডিওটাই এতখানি বড় হয়ে গেছিলো যে আমি যদি শপিংয়ের ভিডিওগুলো অ্যাড করতাম তাহলে মানে লম্বা 1 ঘন্টা একটা মুভি হয়ে যেত। তো তার জন্য সেদিন আমি ঘোরার মুহূর্তগুলোই একসাথে করে রেখেছি ক্যাপচার করে। আর আজকে হচ্ছে যেসব বাজার করেছি সেই সবের উপরে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেদিন আমরা কি মাসিক বাজার করলাম না করলাম, কত খরচা হলো। তো আমরা যেহেতু সেদিন কালোনা ঘুরতে গেছিলাম, তো ঘোরাঘুরি শেষ করে 6টা নাগাদ আমরা শপিং করতে যাই। যেহেতু আমাদের মাসিক বাজার অন্য শহর থেকেই নিতে হয়, কারণ ইন্ডিয়ান স্টোর আমাদের শহরে নেই, এই শহরে অনেকগুলো ইন্ডিয়ান স্টোর রয়েছে, তার জন্য আমরা এখান থেকে মাসিক বাজার করে নিই। তো প্রথমেই যাব এখানের একটা ইন্ডিয়ান স্টোরে, যেটার নাম হচ্ছে ফ্রুটিকানা। তো সেখান থেকে প্রথমে ইন্ডিয়ান গ্রসারি যেটা আমার নেওয়ার আছে টুকটাক সেটাই নিয়ে নেব। তো ফ্রুটিকানার পাশেই একদম ছোট্ট করে একটা স্ট্রিট ফুডের দোকান খুলেছে, যেটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্রিট ফুড বিক্রি করছে। ওই পাপড়ি চাট, ফিশ পকোড়া, সামোসা, এইসব জিনিসপত্র। এইসব স্ট্রিট ফুড মিস করলেও এখান থেকে খাবো না, কারণ আমি কনফার্ম যে আমার টেস্ট অনুযায়ী ভালো হবে না। পয়সা খরচা করে টেস্টলেস খাওয়ার থেকে না খাওয়া অনেক ভালো। এখান থেকে র মেটেরিয়ালস কিনে নিয়ে বাড়ি গিয়ে বানিয়ে নিজের মতো করে নিজের টেস্ট অনুযায়ী খাবো। তো আমি তো দোকানের ভেতর চলেই এসেছি। তো বেশিরভাগ না এই সব দোকানে ইন্ডিয়ান আর বাংলাদেশি লোক বেশি দেখা যায়, মানে কাস্টমার বাংলাদেশি বা ইন্ডিয়ানই হয় খুব সচরাচর, আর কি অন্যান্য এশিয়ান লোকরা থাকেন। তো এসেই আমি প্রথমে আমের উপর হামলা করেছি, কারণ গরম পড়ে গেছে। আর এই টাইমে কলকাতায় আমি থাকলে আমি প্রচুর আম খেতাম, এখানেও নিজেকে আর আটকাতে পারিনি, তাও 4টে আম নিয়ে নিয়েছি যেহেতু অনেক দাম। আর এটা হচ্ছে একটা আখের রসের মেশিন। আমি আখ গোটা গোটা খাই, কিন্তু রস করে খাই না, তার জন্য ওখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই। আর আমার বাড়িতে এরকম একটা সসপ্যানের দরকার ছিল, তাই এখান থেকে একটা সসপ্যান নিয়ে নিয়েছি। আগেরবার ক্যাম্পিংয়ের জন্য এরকম একটা নিয়েছিলাম, তো সেটা দেখে মনে হলো বাড়ির ঘরে একটা ব্যবহার করার জন্য নিলে ভালো হয়। তারপর আমি চলে এসেছি হচ্ছে এই ধোসা, এই ব্যাটার, তারপর সস ফস এইসব যেই আইলটাতে রয়েছে। এই আইলে আসার কারণ একটাই মাত্র, শীত গ্রীষ্ম ভরসা, ম্যাগিই ভরসা। তো আমি এখান থেকে ম্যাগি খুঁজতে এসেছি। আমি যে রেগুলার ম্যাগিটা খাই সেটা ছোট প্যাকটা রয়েছে, আর যেটা ভেজিসের একটা আছে তো সেইটা রাখা রয়েছে ফ্যামিলি প্যাকটা। আমি একটা ফ্যামিলি প্যাকই নিতে চাইছিলাম, যেটার ফ্যামিলি প্যাকটা নেই, নর্মালটার সব হচ্ছে এখানে সবজি দেওয়া, কি একটা ভেজ আটা না কি একটা দেওয়া। তো এখান থেকে আর ম্যাগিটা পেলাম না। তারপর এসেছি হচ্ছে চানাচুর নিতে। দেখো চানাচুর তো দরকার, বাঙালির বাড়িতে মুড়ি মাখা হবে না সে কি হতে পারে। তার জন্য একটা পাঞ্জাবি মিক্স বলে চানাচুর পাওয়া যায়, সেটারই বড় একটা প্যাকেট নিয়েছি। আরও অন্যান্য ধরনের চানাচুর আছে, বাট এটাই সবথেকে বেশি ভালো লাগে। তারপর এসেছিলাম এই ফ্রোজেন সেকশনটাতে। এই ফ্রোজেন সেকশনটাতে এসে প্রথমবার দেখলাম জাম পাওয়া যাচ্ছে। তো এই জামগুলো খুব একটা খেতে ভালো হবে না, কারণ এগুলো সব আর কি বরফ করে তারপর বিক্রি হচ্ছে, তাই আর নিজের মনকে আর কষ্ট না দিয়ে ওখান থেকে চলে এসেছি। কিন্তু সব কিছুতে নিজেকে আটকাতে পারলে থামস আপ দেখে আর নিজেকে আটকাতে পারি না। তো তাই ভাবলাম একটা নিই, এটাই খেতে খেতে চলে যাব, একদিন খেলেও শান্তি। এর আগের বার নিয়েছিলাম 4টে, কিন্তু সেটাতে না অনেকখানি টাকা পড়েছিল। এর থেকে কোক নিয়ে যাওয়া অনেক ভালো। কোকাকোলাটা আর কি প্যাক হিসেবে পাওয়া যায়, সেটা একটু সস্তা পড়ে। আর এই দোকান থেকে সেরকম কিছু নেওয়ার ছিল না, তাই এইটুকুই নিয়ে বিল করছি। আর তোমার ম্যাগিটাও নিতাম ভেবেছিলাম, সেটাও নেই। তার জন্য ভাবলাম এখান থেকে বেরিয়ে অন্য দোকানে গিয়ে দেখি। তো কোল্ড ড্রিঙ্কসটা আর কি পটিয়ে বাটিয়ে নিয়ে নিয়েছি, হয়ে গেছে বিল করা। এবার এখান থেকে খেতে খেতেই আর কি রওনা দেবো। যদি বেশিক্ষণ রেখে দিই তাহলে আর খেতে দেবে না। তো কোল্ড ড্রিঙ্কস এনজয় করতে করতে চলে এসেছি আমি ওয়ালমার্টের সামনে। তো ওয়ালমার্টটা আমাদের ওয়ালমার্টের থেকে অনেক বড় এই শহরেরটা, আর এদের এখানে মালপত্রও বেশি পাওয়া যাবে। তার জন্য ভাবলাম এখান থেকেই জিনিসপত্র নিয়ে যাই। তো আমি আমার দক্ষিণা মানে 1 টাকা বা $1 নিয়ে চলে এসেছি ওয়ালমার্টে, কারণ $1 ছাড়া তুমি কার্ট ইউজ করতে পারবে না, আর মালপত্র তোমাকে হাতে বয়ে বয়ে নিয়ে আসতে হবে। আর দেখেছো কত মানুষ শপিং করতে এসছে, কার্ট একদম মানে রাখার জায়গা থেকেও বাইরে বেরিয়ে এসছে পার্কিং লটে। তো যাই হোক, দক্ষিণা দিয়ে আমি আমার কার্ট নিয়ে নিয়েছি। তো কার্টগুলো অনেক বড়, এগুলো না আমি হ্যান্ডেল করতে পারি না, তাই ওকে ধরেই দিয়েছি। আর আমি এখন ঘুরে ঘুরে আর কি সব কেনাকাটা করা শুরু করব। তো ঢুকেই প্রথমে আমি দেখছিলাম যে কোন সাইডটাতে যাব, যেহেতু এখানের এই শহরের ওয়ালমার্টটা আমার অত বেশি আসা হয় না,
তাই আর কি জানি না কোন আইলটা কোন দিকে রয়েছে। তো প্রথমে ঢুকে আমি সবজিপাতি ফলমূলের সাইডে চলে এসেছি, যেহেতু এই সপ্তাহে তাহলে আর মার্কেট বাজার দিতে হবে না আর, তাই এখান থেকেই সব তুলে নেবো, ফল থেকে শুরু করে সব কিছু। তাই প্রথমে নিয়ে নিয়েছি কলাটা নিয়ে নেই, রোজই খেতে লাগে। আর তারপর এখান থেকে ঘুরে ঘুরে যাচ্ছিলাম, তো দেখলাম যে সামনে স্ট্রবেরির ওপরে সেল চলছে। তো স্ট্রবেরি এখনই চলে এসছে আর কি মার্কেটে সেলে। তো আমি ভাবলাম এখান থেকে একটা স্ট্রবেরির ডাব্বা নিয়ে নিই, তো খেয়ে দেখি কেমন লাগে। এখনও খাইনি এই সিজনে, এই প্রথম স্ট্রবেরি। তারপর এসেছি হচ্ছে আলু নিতে, 1 বস্তা আলু নেব, যেহেতু আমি বাড়িতে আলু দিয়েই সব রান্না করি, আমি খালি আলুই খেতে ভালোবাসি। আমি জানি না, আলুর প্রতি আমার আলাদা একটা প্রেম আছে, তাই 1 বস্তা আলু তুলে নিই। তো আলু তো নেওয়া হয়ে গেছে, এবার নিতে এসেছি পেঁয়াজ। তো পেঁয়াজের তো জানোই 3 ধরনের পেঁয়াজ পাওয়া যায়, সাদা, হলুদ, লাল। তো লাল পেঁয়াজটাই আমাদের দেশের মধ্যে একটু ঝাঁজ বেশি, তো এটাই আমি নিই। তো এটার একটা বস্তা নিয়ে নেব, যেটাকে পেস্ট করে ফ্রিজে রেখে দেবো, তাহলে অনেক দিন ফ্রিজে থাকবে আর আমার সুবিধা হবে। আর এটা দেখো, এটা একটা হেভি সুন্দর জিনিস, যেটা হচ্ছে আলু সেদ্ধ করে বিক্রি করছে। 3টে আলু সেদ্ধ করে বিক্রি করছে, কোনো মানে আছে? মানে দিন দিন লোককে সুবিধা দিতে দিতে আর কিছু করতেই হবে না, কেউ আর আলু কিনে নিতে হবে না, তুমি সেদ্ধ আলুই ডিরেক্ট কিনে খেয়ে নেবে। 3টে আলু $3 বিক্রি করছে, আর ওখানে প্রায় 2 কেজি আলু আমি $7 কিনলাম। মানে কি বলবো, যাই হোক, এই সব দেখে আমার মাথা খারাপ করে লাভ নেই। তারপরে এসছি আমি ইন্ডিয়ান আইল থেকে নেব প্রথমে হচ্ছে ম্যাগি, যে এই নর্মাল ম্যাগিটার একটা ফ্যামিলি প্যাক নেব, যেটা আমি খেতে খুবই ভালোবাসি, তার জন্য এটা নিয়ে নিয়েছি। এবার নেব একটা বিস্কুট, যেটা হচ্ছে ও মাঝে মধ্যে একটু কফির সাথে খায়, আমি খুব একটা বিস্কুট খাই না। তো এটা হচ্ছে রিডস বলে বিস্কুট, এটা একটা বাটারি বিস্কুট আর সল্টেড, খুবই খেতে মজা, তো আমি তাও খাই না। আর হচ্ছে নেব পপকর্ন, যেহেতু আমাদের বাড়িতে দুজনেই আমরা পপকর্ন খেতে খুব ভালোবাসি। আমি টিভি চালিয়ে পপকর্ন নিয়ে বসে থাকতে খুব পছন্দ করি, পপকর্ন খেতে খেতে ওয়েব সিরিজ দেখতে খুবই ভালো লাগে। তো এই পপকর্নটা নেব, এই পপকর্নটা অনেকটা বেশি থাকে, আর ওই আগের বার ওই রকম একটা ডাব্বাওয়ালা পপকর্ন নিয়েছিলাম, তার দামও বেশি আর হচ্ছে কোয়ান্টিটিও কম ছিল, তাই এই প্যাকেটটা নেব, এটাকে ডাব্বার মধ্যে ভরে নেবো। তাহলে কেউ মানে পপকর্নের টেস্ট নিয়ে দরকার, ডাব্বার কিসের মধ্যে আছে তা নিয়ে কী হবে। তো যাই হোক, আমি মানে একটু ঠেলার চেষ্টা করলাম, কার্ডটা আমি নাড়াতেই পারলাম, তাই ওকে আবার ওর জিনিস ধরিয়ে দিয়েছি। আর এসছি চকলেটের সেকশনের থেকে একটু চকলেট নিতে, মাঝে মধ্যে ভালো লাগে চকলেট খেতে। আর এই চকলেটটা তো আমি প্রায় রোজই খাই বলতে পারো, খুব এটা হেলদিও আর মনটাও খুশি হয়ে যায়। এটার একটা চকলেট বার নিয়ে নাও, এর মধ্যে সব নাটস দেওয়া রয়েছে, আলমন্ড দেওয়া আছে, তাই খেতে বেশি মজা লাগে। তো তারপর আরেকটু খুটখাট মানে চকলেট নেব, যেমন হচ্ছে কিটক্যাট আমি ছোটো থেকেই খুব পছন্দ করি, তাই আমি একটা কিটক্যাটের এই ছোটো ছোটো মিনি কিটক্যাট বলে এগুলোকে, এটা একটা নিয়ে নিয়েছি, যেটা আমাদের 5-6টার মধ্যে থাকে, 5-6টার বেশিই থাকে না, যেটার দাম $3 মতো দাম। ঠিক আছে, এটা হচ্ছে মানে একদম অকেশনালি দিন, যখন খুব বেশি ওই নর্মাল চকলেটটা খেতে ইচ্ছা করবে না সেদিনের জন্য। আর সেখান থেকে যাওয়ার সময় আর একটা চকলেট চোখে বেঁধে গেল, তাই সেটাও ভাবলাম নিয়েই নিই। এটার নাম টুইক্স, বাট যদি টেস্ট অনুযায়ী বলতে চাই, ওই অনেকটা আমাদের দেশের 5 স্টারের মতো খেতে, সেটাও বেশ খেতে ভালো লাগে। তারপর কোল্ড ড্রিঙ্কসের আইলটাতে এসেছিলাম, কিন্তু যেই মিনি কোল্ড ড্রিঙ্কসের প্যাকটা আমি চাইছি সেটা নেই, তাই এখান থেকে নিতে পারবো না। তো থাক, এরপরে তো সুপার স্টোর যাবো, সেখান থেকে নিয়ে নেব। এবার এসেছি হচ্ছে ফ্রোজেন আইলের সাইডটাতে, যেখানে ইয়োগার্ট মানে দই, দুধ, তারপর তোমার বিভিন্ন আর কি সবজিপাতি, এগুলো ফ্রিজ করে রাখা, বরফ করে রাখা অনেক দিনের, সেইগুলোর সেকশনটাতে। তো এখান থেকে এসেছি কেন, এখান থেকে নেবো হচ্ছে ডিম ছাড়া তো খাওয়া দাওয়াই অসম্ভব, কারণ যখনই কিছু রান্না করতে ইচ্ছা করে না, তখনই 2টো ডিম ভেজে নিই। দেখো, আমি এখনও বাচ্চা, তো এখন আমি সংসারই পুরোটাও হয়ে উঠতে পারিনি, তাই ডিমটাও লাগবে, আমার সংসারে ডিম খুব জরুরি। যাই হোক, এখান থেকে ওয়ালমার্ট থেকে যেটুকু নেওয়ার ছিল, কেনাকাটা করার ছিল, সেটুকু নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে বিলিং করার জন্য দাঁড়িয়ে গেছি, দেখতে পাচ্ছ যত বড় ওয়ালমার্ট ততই ভিড়, মানে বিল করার জন্য প্রায় 10-15 মিনিট দাঁড়াতে হয়েছে। তো ওয়ালমার্ট থেকে এইটুকু কেনাকাটাতে আমার প্রায় খরচা পড়েছে 44 মানে $44.88, মানে ওই 2700-2800 টাকার মতো। তো যাই হোক, কী আর করা যাবে। এবার এখান থেকে যাই সুপার স্টোরে যেতে হবে, সুপার স্টোর থেকে আরও কিছু জিনিসপত্র নেওয়ার আছে। তো আমরা সুপার স্টোর চলেও এসেছি। তো সুপার স্টোরটাও অনেকটা বড় একটা দোকান, এখানেও দক্ষিণা নিয়ে যেতে হবে, কারণ এখানেও তোমাকে কার্ড দক্ষিণা দিয়েই আনতে হবে। কার্ডটা নিয়ে শপিং করলে একে তো যে মালপত্র ধরতে হয় না, প্লাস গাড়ি অবধিও তোমাকে কার্ডটা নিয়ে আসতে পারো, তার জন্য সুবিধাই হয়। তো এই হচ্ছে সামনের গার্ডেনিং সেন্টার খুলেছে ওরা, এখানকার সব ফুল গাছগুলো সামনেই রেখে দিয়েছে, যেন লোকের দেখেই লোভ লাগে।
আমি ওদিকে তাকাবোই না, ওদিকে দেখলেই আমার লোভ লেগে যাবে আর আমার কিনতে ইচ্ছা করবে আর কিনে দেবে না, সেটা নিয়ে মন খারাপ হবে। তো যাই হোক, আমি আগেই দক্ষিণা নিয়ে আমার কার্ডটাকে নিয়ে নিই। আমি কার্ড নিয়ে তো ভেতরে চলে গিয়ে এসেছি। ওয়ালমার্টেও না টমেটো ছিল না, আর এখানেও দেখো টমেটোর অবস্থা খুবই করুণ। আর এই টমেটোগুলো একদমই পেকে গেছে, মানে ধরলেই আর কি গলে যাবে। তাই বেছে বেছে প্রায় 4-5টার মতো টমেটো নিয়েছি। এইটুকু টমেটো দিয়ে কিছুই হবে না, আবার দোকানে আমাকে যেতেই হবে আমাদের শহরে গিয়ে। আর এই টমেটোগুলো খেতে খুবই বলদের মতো, এগুলোই পড়ে রয়েছে। আর এখানকার মানুষরা অলিভ খেতে অনেক পছন্দ করে। অলিভকে বাংলায় কি বলে আমি বলতে পারবো না, যেটা অনেকে হয়তো খেয়ে থাকবে পিৎজা, বার্গার এইসবের মধ্যে। তো এখানে শুধুমাত্র অলিভ এক ধরনেরই পাওয়া যায় না, বিভিন্ন ধরনের ভিনেগারের মধ্যে, সিরাপের মধ্যে এরকম আর কি চোবানো থাকে অনেক দিন ধরে এগুলোকে, সেগুলো যেন সব রসটা টেনে নেয়। তারপর তুমি এখান থেকে এসে এরকম কন্টেনার দিয়ে ঢাকনা দিয়ে আর কি নিয়ে যেতে পারো, তুমি যতটুকু তোমার চাও। এরকম না যে তোমাকে এক গাদাই কিনতে হবে, চাইলে তুমি এখান থেকে এসে তোমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে যেতে পারো। আর দামটা পড়বে 100 গ্রাম ওই $3.30 করে। তো যে যতটুকু দরকার সে ততটুকু নেবে। আর এটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, কটন ক্যান্ডি। অনেকে বলে বুড়ির চুল, অনেকে বলে হাওয়াই মিশ্রি, এগুলো খুব আর কি এখানেরও দেখেছি পপুলার। এগুলো নিয়ে না এর মধ্যে খেলনা দেওয়া আছে, অনেকে জলে ভিজিয়ে দেয়, তারপর সেই খেলনাটাকে বার করে, এটা নাকি হেভি মজাদার গেম। এই গেম আমি বুঝি না ভাই, খাওয়ার জিনিস আবার জলে ভিজিয়ে নষ্ট করার কি আছে। যাই হোক, এটা দেখে খুবই ইচ্ছা করছিল নিতে, কিন্তু আমার বর এক ধমক দিয়ে আমাকে আর কি ওখান থেকে নিয়ে এসছে। তো এবার আমরা নিতে এসেছি ক্যান টমেটো, কারণ আমরা যেহেতু বাড়িতেই পিৎজা বানাই বা পাস্তা বানাই, তার জন্য আমাকে ক্যান টমেটো লাগে ওই তোমার সসটা বানানোর জন্য। এখানে অনেক ধরনের ক্যান টমেটো পাওয়া যায়, যেমন ধরো কাটার ক্যান টমেটো, তারপরে একদম মিহি করা মানে ম্যাশ ক্যান টমেটো, অনেকটা আবার আস্ত ক্যান টমেটো। আমি যেমন মিহিটাই নিই, কারণ এটাতেই সুবিধা হয়। তো এটা দুটো আর কি নেব ক্যান। তো এটা দিয়ে যেহেতু পাস্তা আর পিৎজা দুটোই লাগে খেতে, তো তার জন্য দুটো ক্যান নেওয়াই বেটার। 1 মাসে দুটো ক্যানই হয়ে যায়। তো এটাকে আবার বাড়ি গিয়ে নিয়ে প্রসেস করতে হয়, এরকম ডিরেক্টই খাওয়া যায় না, এটাকে আবার একটু জ্বালিয়ে অরিগানো দিয়ে একটু জ্বালাতে লাগে। আর এই হচ্ছে দারুকা দোকান, দারুর সেকশন। যারা দারু খায় তাদের জন্য তো একদম স্বর্গ। আমি যেহেতু খাই না, আমার কাছেও স্বর্গ না, কিছুই মনে হয় না। দারু কিনবে, সঙ্গে গ্লাসও কিনবে, গিয়ে বাড়ি গিয়ে খেতে শুরু করে দেবে। হাজার ধরনের ওয়াইন আর কত ধরনের যে শ্যাম্পেন পাওয়া যায়, এখানে না আসলে কেউ জানতে পারবে না। আবার ঘুরতে ঘুরতে এখানেই জানো তো একদম মজাদার যে ব্যাপার, এই প্রথম এখানে দাওয়াতের এই রাইসটা পাওয়া যাচ্ছে, তার উপর সেল চলছে। আমি তাই এক ব্যাগ তুলে নিয়েছি, আর আমাকে অন্য একটা ইন্ডিয়ান স্টোরে আর যেতে হবে না, এখানেই কাজ হয়ে যাবে। শুধু চালটা নিতে অন্য একটা ইন্ডিয়ান স্টোরে যেতে লাগতো, মাথাটাই গরম হয়ে যেত। তার জন্য এখানে পেয়ে গেছি খুশি খুশি। আর এখান থেকে নেবো একটা গাটিয়া, এটা খেতে খুবই মজা লাগে। এই গাটিয়াটা আমার বড় খুব পছন্দ করে, আমিও খুব ভালো লাগে। মুড়ি মাখা করলে তার মধ্যে দিয়ে দিলে হেভি মজা লাগে। আর এটা একটা ঝুড়ি ভাজা নেবো, এটা হচ্ছে ফাপড়ি চাট এইসব খেলে বা এমনি খেলেও বসে আছে কিছু খাওয়ার নেই, তখন মুখরোচক হিসেবে খাওয়া যায়, খুবই মজাদার। আর তারপরে এসেছি কেচাপ নিতে। কেচাপের মধ্যে হচ্ছে দুটো কেচাপের একসাথে হচ্ছে অফার থাকে, এইটাই মানে সুবিধাজনক হয়। একটা নিলে একটু দামটা বেশি পড়ে, তো এটা একটা নিয়ে নিই, অনেক দিন চলে যায়, 1 মাসের বেশিই যায়। তো এবার এসছি হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গায়, এই পুরো মানে মাসিক বাজার করার পেছনে সব থেকে উৎসাহ আমার থাকে এই সেকশনটা আসার, যেটা হচ্ছে সি ফুড সেকশন। মানে সব হচ্ছে মাছগুলো, মানে ক্র্যাবসগুলো, এগুলো সব থাকে। এগুলো তো সব মরা আর কি, অর্ধেক সেদ্ধ করা। যেগুলো লাল দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে হাফ সেদ্ধ করা। এইটাকে বলে হচ্ছে স্কুইড, মানে অক্টোপাসের মতো খেতে। আমি জীবনে খাইনি, আমার কোনো খাওয়ার ইচ্ছা নেই। আর বিভিন্ন ধরনের মাছ, এগুলো তো সব অর্ধেক সেদ্ধ করা, কিছু প্রসেস করা না, কিছু কাঁচা রয়েছে। এগুলো বাদ, এগুলো এক সাইডে। আর যেটার পেছনে হচ্ছে সব থেকে মূল আকর্ষণ, ওরিমের সাইডে এসে লবস্টারগুলোকে আর ক্র্যাবসগুলোকে দেখা, এগুলো এত সুন্দর লাগে আমি জানি না, খেতে খুবই কষ্ট লাগে। তাই আমরা সবসময় আর কি মরাগুলোই নিয়ে যাই, কখন এখান থেকে নিয়ে। এগুলো আবার কি করে, এখান থেকে তুমি চুজ করে যেটা তোমার পছন্দ সেটা নিয়ে তারপর ওদেরকে দিলে ওরা সেটাকে মেরে তোমাকে আবার দেবে সেটা খেতে। কিন্তু জ্যান্ত জিনিসটাকে মেরে তারপর দিচ্ছে, তারপর খাওয়াটা খুব মানে বিরক্তিকর। তার জন্য আমরা যেগুলো মরাই থাকে আগে থেকেই সেইগুলোই নিই। তো লবস্টার নিই না, চিংড়িটাই নিই, যেটা গলদা চিংড়ি বলতে আমাদের ওখানে, সেইগুলো। এটা আগে থেকেই মারা থাকে, মুন্ডু থাকে না, তাই এটা দেখে আর কি খেতে অসুবিধা হয় না। এই ট্রেটাই নিই প্রত্যেকবার, বেশ এটাতে সুবিধা হয়। মানে একটা ট্রেতে অনেকগুলো থাকে, প্রায় অনেক দিন যায়, প্রায় 4-5 দিন আরামসে খাওয়া যায়। তো তার জন্য এটার একটা ট্রে নিয়ে নিই।
আর যাওয়ার সময় দেখলাম যে এই নাচোস বা চিপসটার ওপরে একটা সেল চলছে, তো তাই ভাবলাম এটারও 2টো প্যাকেট তুলে নিই। আমার বর যেহেতু অন্যান্য চিপস কিছু খায় না, এটা যেহেতু স্বাস্থ্যকর তাই এটাই খায়, তাই এটার 2টো প্যাকেট নিয়ে নেব, তাহলে অনেক দিন যাবে। আর নিয়ে নেবো এখান থেকে হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের সেই প্যাকটা, কিন্তু এটা 6টার প্যাকটাই রয়েছে, 4টের প্যাকটা আর নেই, তার জন্য এটাই নিয়ে নিই। 2টো এক্সট্রা হয়ে গেছে, ঠিক আছে খেয়ে নেবো, যদি খেতে দেয় আর কি। তার জন্য মাসে তো একটাই কোনো রকম অ্যালাউই করতে চায় না, সেখানে আবার এক্সট্রা। যাই হোক, আমাদের যা যা কেনাকাটা হয়ে গেছে প্রায়, এবার হচ্ছে বিল করার পালা। নাও ভিড়, যত বড় শহর আর যত বড় দোকান ততই হচ্ছে ভিড়। তো বিল করতে করতে এখানেও প্রায় অনেকটাই টাইম লেগে গেছে, যেহেতু ফাঁকা পাচ্ছিলাম না। যাই হোক, কিছুক্ষণের মধ্যে বিল টিল করা হয়ে গেছে, তারপর বেরিয়ে পড়ছি। এবার এখান থেকে ডিরেক্ট গাড়ি অবধি এটাকে ঠেলে ঠেলে নিয়ে যেতে পারবো। এটাই হচ্ছে আমাদের দক্ষিণা নিয়ে আসার পেছনের মানে প্রধান উদ্দেশ্য। তো যাই হোক, ফুলগুলো দেখে আবার নিজেকে আটকাতে হচ্ছে। এবার এটাকে নিয়ে গাড়িতে তুলি, তো গাড়িতে তুলে নিয়ে জিনিসপত্র সব বাজার দোকান শেষ করে আমরা বাইরের রাস্তায় বেরিয়ে পড়েছি। প্রায় 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। তো বাড়ি এখনও পৌঁছায়নি, এখনও 1 ঘন্টা লাগবে, তাতেই 9টা 12 বাজে। কখন যে বাড়ি পৌঁছাবো আর কখন আবার গিয়ে বাড়ির খাবার দাবার করে খাবো, সেটা নিয়েই ভাবছিলাম। তো যাই হোক, সব শেষে আর কি সব ভালোই ভালোই হয়ে গেছে, এটাই অনেক। তো এই ছিল সেদিনের মতো আর কি বাজারঘাট করা আর আজকের মতো ভিডিও। দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।